ব্রেকিং নিউজ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2023-24 শিক্ষাবর্ষের ডিগ্রি ভর্তির দ্বিতীয় মেধা তালিকার ফলাফল সংক্রান্ত নোটিশ প্রকাশ করা হয়েছে। আজকের ভিডিওতে এই নোটিশটি তোমাদের সাথে শেয়ার করব। দ্বিতীয় মেধা তালিকার রেজাল্ট কবে প্রকাশ করবে, প্রথম মেধা তালিকায় যারা মাইগ্রেশন বা বিষয় পরিবর্তনের আবেদন করেছিলে তোমাদের রেজাল্টটা কবে দিবে তোমরা জানতে পারবে। তো চলো নোটিশটির বিস্তারিত অংশটা আমরা একটু দেখি। বলা হচ্ছে যে ডিগ্রি প্রথম বর্ষের ভর্তির কার্যক্রমের প্রথম মেধা তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের কোর্স পরিবর্তন ও দ্বিতীয় মেধা তালিকা 17 নভেম্বর 2024 তারিখ বিকাল 4টায় প্রকাশ করা হবে। অর্থাৎ যারা প্রথম মেধা তালিকাতে চান্স পেয়েছিলে এবং ভর্তি হয়েছো, এর সাথে তুমি মাইগ্রেশন করেছো, মানে কোর্স পরিবর্তনের আবেদন করেছো, তো কোর্স পরিবর্তনের ফলাফল এবং দ্বিতীয় মেধা তালিকা ওই 17 নভেম্বর প্রকাশ করা হবে। উক্ত ফলাফল SMS এর মাধ্যমে জানা যাবে এবং ওয়েবসাইটেও থেকেও তুমি জানতে পারবে। অর্থাৎ SMS প্লাস ওয়েবসাইট দুইটার মাধ্যমে তুমি জানতে পারবে। এছাড়াও বলা হচ্ছে যে বর্তমানে যদি অধ্যয়নরত কোনো শিক্ষার্থী সে যদি দ্বিতীয় মেধা তালিকাতে চান্স পায় তাহলে অবশ্যই তাকে 21 নভেম্বরের মধ্যে পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভর্তি বাতিল করে এই শিক্ষাবর্ষে ভর্তি হতে হবে, অন্যথায় দ্বৈত ভর্তি হওয়ার কারণে তার রেজিস্ট্রেশন বাতিল করা হবে। আরও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, যারা দ্বিতীয় মেধা তালিকাতে সুযোগ পাবে তাদের কিন্তু বিষয় পরিবর্তনের চাইলে তারা আবেদন করতে পারে। সেক্ষেত্রে মাইগ্রেশন অপশনে তাকে ইয়েস অপশনটা সিলেক্ট করতে হবে, সেই বিষয়টি বলেছে। এরপরে এখানে ডেটগুলো রয়েছে খুব গুরুত্বপূর্ণ। প্রথম মেধা তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের মধ্য থেকে যাদের কোর্স পরিবর্তন হবে তাদের পরিবর্তিত কোর্সের ভর্তির ফর্ম বা প্রিন্ট বা PDF কপি সংগ্রহের তারিখ হচ্ছে 17 তারিখ থেকে 25 তারিখ। মানে যাদের কোর্স পরিবর্তন হবে, যে কোর্সে সুযোগ পেয়েছিল প্রথম মেধা তালিকাতে, দ্বিতীয় মেধা তালিকাতে মানে এই যে তোমার মাইগ্রেশনের রেজাল্ট দেওয়ার পরে যদি কোর্স পরিবর্তন হয় তাহলে সেই ফর্মটি তোমার ডাউনলোড করতে হবে 17 থেকে 25 তারিখ পর্যন্ত। এছাড়াও বলা হয়েছে যে কোনো শিক্ষার্থীর কোর্স পরিবর্তন হলে তার পূর্বের কোর্সের ভর্তি বাতিল হয়ে যাবে এবং পরিবর্তিত কোর্সের ভর্তি নিশ্চিত হবে। তবে কোনো শিক্ষার্থীর কোর্স পরিবর্তন না হলে তার পূর্বের কোর্সের ভর্তি বহাল থাকবে। এখন কোর্স পরিবর্তন হয়ে তুমি নতুন একটা কোর্স পেয়েছো, সেক্ষেত্রে নতুন করে আবার কি ডকুমেন্টস, টাকা পয়সা এগুলো জমা দিতে হবে না, কিছু জমা দিতে হবে না। জাস্ট তোমার ওই যে ভর্তির একটা ফর্ম ওইটা তোমার ডাউনলোড করতে হবে। কিভাবে ডাউনলোড করতে হয় বা রেজাল্ট কীরকমভাবে দেখতে হবে মাইগ্রেশনের, সেটি নিয়ে আমি আলাদা করে একটা ভিডিও দিব। এছাড়া বলা হচ্ছে কোর্স পরিবর্তনের ফর্ম সংশ্লিষ্ট কলেজ কর্তৃক অনলাইনে নিশ্চয়ন করতে হবে না। কোর্স পরিবর্তনের ক্ষেত্রে কোনো শিক্ষার্থীকে ফি প্রদান করতে হবে না, যেটা বললাম আর কি। এরপরে আসি দ্বিতীয় মেধা তালিকাতে যারা চান্স পাবে তাদের অনলাইনে ভর্তির ফর্ম পূরণ ও প্রিন্ট বা PDF কপি সংগ্রহের তারিখ হচ্ছে 17 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত। এই সময়টার মধ্যে তারা ভর্তির ফর্মটা ফিল আপ করবে বা ভর্তি হবে। তার মানে 17 তারিখ থেকে ভর্তি শুরু আর 25 নভেম্বর পর্যন্ত ভর্তি হতে পারবে। এবং দ্বিতীয় মেধা তালিকায় যারা ভর্তি হবে তাদের ভর্তি প্রতি শিক্ষার্থীর রেজিস্ট্রেশন ফি হচ্ছে, এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফিজ 485 টাকা। এটা তোমাকে জমা দিতে হবে 18 তারিখ থেকে 26 তারিখের মধ্যে। যদিও এটা আলাদা করে তোমার জমা দিতে হয় না, তোমার ভর্তি যে নির্দিষ্ট ফিজ রয়েছে সেটির সাথে এই ফিজটা কলেজ কর্তৃপক্ষ নিয়ে নেয়। কলেজ কর্তৃপক্ষ দ্বিতীয় মেধা তালিকায় যারা চান্স পাবে তাদের ভর্তি নিশ্চয়ন করে দিবে 18 তারিখ থেকে 27 তারিখের মধ্যে। এই সময়টার মধ্যে ভর্তিটা নিশ্চয়ন করবে। এরপরে কিন্তু তোমার আরও একটা কার্যক্রম, এটা যদিও কলেজ কর্তৃপক্ষের। তো মোটামুটি এটাই ছিল নোটিশটা। আগামী 17 তোমার নভেম্বর বিকাল 4টায় তোমরা রেজাল্ট পাবে যারা দ্বিতীয় মেধা তালিকার জন্য অপেক্ষা করছো, এবং প্রথম মেধা তালিকাতে যারা মাইগ্রেশন করেছিল বা বিষয় পরিবর্তনের আবেদন করেছিল তোমাদের রেজাল্ট 17 নভেম্বর প্রকাশ করা হবে বিকাল 4টায়। এই ছিল আজকের মতো ভিডিও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।